السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বে করিম আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য পবিত্র রবিউল আউয়াল মাসে আজকের এই 11 রবিউল আউয়াল আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আলোচনা চলছিল সিরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আমরা ধারাবাহিক সে আলোচনা শুনে আসছিলাম যে আল্লাহ পাক তার হাবিব সরকারে দু আলম আকা নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ববাসী, শুধু মানব আর দানব নয়, গোটা বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কোরআনে কারীমে যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
হে নবী, আপনাকে গোটা বিশ্বের জন্য, বিশ্ববাসীর জন্য, কুল কানাতের জন্য, কুল সৃষ্টির জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ প্রেরণ করলাম। যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ছিলেন, যার নবুয়ত সবার আগে, প্রেরণ সবার পরে। তাকে যদি আল্লাহ তাআলা নবুয়ত প্রদান না করতেন, হযরতে আদমের পক্ষে নবী হওয়া সম্ভব ছিল না, মুসার পক্ষে কালিমুল্লাহ হওয়া সম্ভব ছিল না, ঈসা রূহুল্লাহর পক্ষে রূহুল্লাহ হওয়া সম্ভব ছিল না। সকল নবীদের নবুয়ত তার কাছ থেকে সংগ্রহ করা, এই জন্য আফতাবে নবুয়ত বলা হয়, নবুয়তের সূর্য বলা হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় ভাগ্যের বিষয়। গোটা জীবন যদি আমরা সিজদায় পড়ে থাকি, তাও এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করেছেন, যেমনটা আগে আপনাদের খেদমতে আমি আরজ করেছি। যেটি যদিও মতভেদ আছে যে আসলে সঠিক কোন তারিখে আল্লাহ হাবিব পৃথিবীতে আগমন করেছিলেন, 8, 9, 10, 11, 12 বিভিন্ন মতামত আছে। আগমন রবিউল আউয়াল মাসে হয়েছিল। অধিকাংশ বর্ণনার দ্বারা বোঝা যায় যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, অর্থাৎ আগামীকাল। আজ তো 11ই রবিউল আউয়াল, আগামীকাল শনিবার 12ই রবিউল আউয়াল। এই দিনটা সম্পর্কে মতামত বেশি পাওয়া যায় যে 12ই রবিউল আউয়াল রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। কিন্তু মুআররিখিন কেরাম, ঐতিহাসিকগণ এই কথায় সবাই একমত যে আল্লাহর হাবিবের ওফাত, দুনিয়ার থেকে বিদায়টা হয়েছিল 12ই রবিউল আউয়াল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কি কুদরতি কারিশমা ওখানে নিহিত আছে, আল্লাহই ভালো জানেন। যে কেউ যেন এই সকল বিষয় নিয়ে বাড়াবাড়ি না, এটা আল্লাহ আগে থেকেই জানেন। সেই জন্য আল্লাহ তাআলা হয়তো একই দিনে ওয়াফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়াটা, রফিকে আলা ডাকে লাব্বাইক বলে দুনিয়া থেকে যাওয়াটা, এটাও ছিল 12ই রবিউল আউয়াল। এই জন্য মুহাক্কিক উলামায়ে কেরাম, বুজুর্গ উলামায়ে কেরাম যারা, ওনাদের কিতাবে লিখেন যে আসলে এটা কোনো পালনের বিষয়। 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুসের মাধ্যমে, আনন্দ ফুর্তির মাধ্যমে, র্যালির মাধ্যমে, স্লোগানের মাধ্যমে এটা কোনো পালন করার বিষয় না। হ্যাঁ, এটা হয়তো দেখানোর কোনো বিষয় না। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সিরাত, যে আদর্শ আমাদের জন্য নিয়ে এসেছিলেন এবং যাওয়ার সময় তাই বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমি চলে যাচ্ছি, তোমাদের মাঝে আমার আদর্শ রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীম, এবং আমার 23 বছর জিন্দেগীর আদর্শ তোমাদের মাঝে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীর পবিত্র আদর্শ সিরাত সম্পর্কে, আমাদের যিনি প্রশ্ন করেছেন তাকে বললেন, আলাস্তা তাকরাউল কোরআন, তুমি যে আমাকে আল্লাহর নবীর সিরাত সম্পর্কে প্রশ্ন করলা, তুমি কি কোরআন পড়ো নাই? সুবহানাল্লাহ। তুমি কি কোরআন পড়ো নাই? জি আম্মা জান পড়ছি। ওই যে খুলুকুহু আল কোরআন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যা বর্ণনা দিয়েছেন তার বাস্তব নমুনা ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ। গোটা কোরআনটার জীবন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদের মাঝে আমার আদর্শ রেখে যাচ্ছি, কোরআনে কারীম রেখে যাচ্ছি। প্রত্যেকটা মানুষ তার প্রতিটি সেক্টরে আমার মধ্যে তোমরা আদর্শ খুঁজে পাবে। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে আমার আদর্শ তোমাদের জন্য রেখে যায়।
আমার যৌবন কালের আদর্শ রেখে গেছি, নবুয়তের উপরের আদর্শ, ব্যক্তিগত জীবনের আদর্শ, বৈবাহিক জিন্দেগীর আদর্শ, সব তোমাদের মাঝে আমি রেখে গেছি। তোমরা যদি ফলো করো তাইলে তোমরা সফল কাম হয়ে যাবে, আল্লাহ তোমাদের জন্য জান্নাত অবধারিত করে দেবে। বিধান সংক্ষিপ্ত আকারে আমি যে জিনিসটা আপনাদেরকে আরজ করতে চাই বোঝার জন্য, এখন আমাদের দেশে বা বিভিন্ন জায়গাতে 12ই রবিউল আউয়াল উপলক্ষে যে জিনিসগুলো হয়, জশ্নে জুলুস হয়, ঈদে মিলাদুন নবী, সেই বিশাল রেলি বের হয়, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এখন তো দেখা যায় যারা এগুলো করেন তাদের এই রেলির মধ্যে, মিছিলের মধ্যে নারীদেরকেও দেখা যায়। আমি নিজে দেখছি, আবার আপনারাও দেখবেন কালকে যখন এই রেলি বের হবে দেখবেন যে নারী পুরুষ একাকার হয়ে পিকআপে করে, হ্যাঁ, বিভিন্ন জশ্নে জুলুসের মিছিল বের করে, রেলি বের করে। আচ্ছা, আমি আপনাদের ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। অবশ্যই আল্লাহ নবীর পৃথিবীতে আসাটা আনন্দের বিষয়, ঠিক না? এটা খুশির বিষয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই যে আমাদের জন্য রহমাতুল্লিল আলামিন হিসাবে পৃথিবীতে আসছেন। তো এই খুশিটা কি আমার আপনার বেশি না সাহাবায়ে কেরামদের বেশি? সাহাবায়ে কেরামদের বেশি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কি আশিকে রাসূল ছিলেন, তাদের ভিতরে আল্লাহর হাবিবের কি প্রেম আর মহব্বত আর ভালোবাসা ছিল, আপনি চিন্তা করতে পারেন আমার আপনার দ্বারা সেটা হবে? আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর হাবিবের সাহাবী বনার জন্য নির্বাচিত করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন নবুয়ত প্রাপ্তি পরে, নবুয়ত প্রাপ্তির 13 বছর পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন যে মক্কায় থেকে ইসলাম পালন করা যাবে না, যেভাবে এরা অত্যাচার নির্যাতন শুরু করে দিয়েছে, এখানে থেকে ইসলাম পালন করা যাবে না। আল্লাহর হুকুম, আমাদেরকে হিজরত করে কোথায় যেতে হবে? মদিনা। বলুন, কোথায় যেতে হবে? মদিনা কি মক্কার কাছাকাছি না অনেক দূরে? 450 কিলোমিটার। কত দূরে মদিনা। আল্লাহর হুকুম হলো যে আপনাকে ওখানে ইসলাম প্রচার করার জন্য, ইসলাম টিকে রাখার জন্য, দিন টিকে রাখার জন্য আপনাকে হিজরত করে যেতে হবে। কোথায়? সাহাবায়ে কেরামদেরকে যখন আল্লাহর নবী বললেন যে হিজরত করতে হবে, তখন কি কোনো সাহাবী আপত্তি জানাইছেন? বলেন। আপনারা অবাক হবেন যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব ইশারা দিয়ে রাখছিলেন যে হে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, কোন সময় হয়তো আল্লাহর হুকুম হতে পারে হিজরতে, তো তুমি মানসিকভাবে রেডি থেকো, আমি যখন বলবো তখনই আমার সফর সঙ্গী হিসাবে তোমাকে যেতে হবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসে যেদিন আল্লাহর নবী ইঙ্গিত দিলেন আবু বকরকে, সেদিন থেকে আবু বকর রাত্রে আর ঘুমায় না। কেমন আসে রাসূল, দেখেন কি প্রেম আর মহব্বত আর ভালোবাসা তাদের অন্তরে ছিল। শুধু ঘুমায় না তা নয়, দরজার কাছে, দরওয়াজার কাছে কান লাগায় দাঁড়ায় থাকেন, রাত্রে খুব সময় যেন আমার নবী এসে আমাকে ডাক দেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাত্রে আল্লাহ নবীর হিজরতের অর্ডার হলো, আল্লাহর হাবিব তার হুজরা মুবারকে বসে কোরআন তিলাওয়াত করতেছিলেন। আপনারা হজ উমরা যারা করেছেন, যে গাজরার দিকে আল্লাহর হাবিবের বাড়িটা, ওখানে এখন লাইব্রেরি বানানো হয়েছে, যে এটা বাইতুল রাসূল, আল্লাহর নবীর হুজরা মুবারক ছিল এখানে। ওখানে বসে আল্লাহর নবী কোরআন তিলাওয়াত করতেছিলেন। আর এদিক দিয়ে দারুন নাদওয়া, কাফেরদের পার্লামেন্টে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে আবু জাহেলের নেতৃত্বে, আবু জাহেল ছিল পার্লামেন্টের স্পিকার, যে মুহাম্মদকে কি করা যায়। মুহাম্মদ যেভাবে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে, আমাদের কেউ থাকবে না, সবাই তার ধর্ম গ্রহণ করে ফেলবে। সুবহানাল্লাহ। কারণ কোরআনের এমন আকর্ষণ ছিল, কোরআনের তেলাওয়াতের, মক্কার সমস্ত কাফের মুশরিকরা, বড় বড় লিডাররা রাত্রের বেলায় আয়েশা আল্লাহর নবীর হুজরা মুবারককে ঘেরাও করে চতুর্দিকে বেষ্টনী দিয়ে বসে থাকতো শুধু তিলাওয়াত শোনা। সুবহানাল্লাহ। কোরআন কারীমের আকর্ষণ আছে না নাই? আছে। সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে
যে জিন জাতি এরা তো বহু আগেই সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। মানব জাতির আগে কারা ছিল পৃথিবীর মধ্যে? বলেন কি? জিন জাতি ছিল। এই জন্য মাঝে মধ্যে কাউকে যখন জিনে ধরে, ভূতে ধরে, যারা সঠিক কবিরাজ, পাটফার না, পাটফারগুলো তো এখন ভর্তি, সঠিক অর্থে যারা কবিরাজ পাইতে পারে, এরা যখন ওই যাকে ধরছে তাকে জিজ্ঞাসা করে যে তোমার নাম কি, তো নাম অধিকাংশ জন্য দেখা যায় হিন্দু, খ্রিস্টান, এই জাতীয় নাম বলে, যে পবিত্র সরকার, রাজকুমার, এই জাতীয় নামটা আমি বলে বেশি। তো জিজ্ঞাসা করে তোমার বয়স কত? 2000 বছর। জিনরা অনেক বয়স পায়, কেউ বলে যে 1000 বছর। এমনও জিন আছে অনেক সময় দেখা যায় ওই জিন আল্লাহর নবীর সাথে তার মোলাকাত হয়েছে। সাহাবী সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দালাবী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনার মধ্যে পাওয়া যায়, তিনি তেলাওয়াত করতেছিলেন, তো সামনে একটা সাপ এসে এইভাবে ফানা হয়ে দাঁড়িয়ে আছে। তো হাদিসের মধ্যে আসে যদি এই জাতীয় কিছু সামনে আসে তখন তাকে 3 বার বলতে হবে যে তুমি যদি সাপ না হয়ে অন্য কোনো কিছুর সুরত, অন্য কোনো কিছু হয়ে সাপের আকৃতি ধরে এখানে আয়সা থেকে চলে যাবে, আপনি কিন্তু হঠাৎ মারবেন না, সুযোগ দিতে হবে। 1 বার 2 বার 3 বার বলতে হবে। যদি সে জিন জাতি বা অন্য কিছু হয় তাহলে এভাবে চলে যাবে। আর না গেলে তখন মারার হুকুম আছে। সাপ বিচ্ছু এগুলো নামাজরত অবস্থায় দেখলেও মারার হুকুম আছে। উক্তুল আসওয়াদাইন হাদিসের মধ্যে আসে, তোমরা হত্যা করে এগুলোকে। তো তিনি 3 বার বলার পরও ওই সাপ যায় না। অনেক লম্বা ঘটনা, শুধু কোট করে মূল কথাটা বলতেছি। একটা পর্যায়ে তিনি সাপকে কেটে ফেলছেন, সাথে সাথে 2 জন পুলিশ এসে ওনাকে অ্যারেস্ট করে ফেললেন যে চলেন আপনি খুনের আসামি। আরে আমি কি খুন করলাম? আমি কি খুন করার মানে? হ্যাঁ, আপনি 5-7 সন্তানকে খুন করে ফেলেছেন। নিয়ে গেছে জিনদের দরবারে, গিয়ে দেখি বিশাল আদালত, ওখানে বহু লক্ষ লক্ষ মানুষ। আসামি হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দালাবী রাহমাতুল্লাহ আলাইহি, খুন করছে জিনের 5-7 সন্তানকে। সে আইছিল কোরআন শুনতে। বুঝতে পারছেন বিষয়টা? তো তাকে যখন বিজ্ঞ বিচারক জিজ্ঞাসা করলেন আপনি যে খুনের আসামি জানেন? না। আপনি তো কিছুক্ষণ আগে আমাদের 5-7 সন্তানকে হত্যা করছেন। বলে না, আমি তো কোনো 5-7 সন্তানকে হত্যা করি নাই, আমি একটা সাপকে হত্যা করছি। তো এই সাপটাই ছিল 5-7 সন্তান। তিনি আপনার কোরআন তিলাওয়াত শুনতে গেছিলেন, তখন তিনি বললেন যে দাদা আমি 5-7 সন্তানকে হত্যা করি না, একটা সাপকে হত্যা করছি। যে এই সাপ তো সাপ ছিল না, 5-7 সন্তান ছিল। না, হাদিসের মধ্যে আসছে মান বাদদালা জিয়াহু ফাকতুলহু, মান বাদদালা জিয়াহু ফাকতুলুহু, কেউ যদি তার আসল আকৃতি পরিবর্তন করে ফেলে তাকে হত্যা করে ফেলে। এটা আল্লাহর নবীর হাদিস। এই হাদিস মোতাবেক আমি আমল করছি। সুবহানাল্লাহ। বিজ্ঞ বিচারক বললেন এটা যে হাদিস, আল্লাহর নবী যে এটা বর্ণনা করছে তার কোনো প্রমাণ আছে? সাথে সাথে ওই উৎসুক দর্শক যারা ছিল তাদের মধ্য থেকে একজন দাঁড়ায় বলে ফেললো যে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান বাদদালা জিয়াহু ফাকতুলহু, স্বয়ং আমার কানে আল্লাহর নবীর কাছ থেকে হাদিস বর্ণনা করতে শুনছি। শাওয়ালুল্লাহ মুহাদ্দিস দালাবী ভুল বলে না, উনি ঠিকই বলছেন আল্লাহর নবীর হাদিস আমি নবীর কাছ থেকে শুনছি। তাহলে উনি কি হয়ে গেল? যিনি শুনছেন আল্লাহ নবীর কাছ থেকে উনি সাহাবী না? আর যিনি সাহাবীকে দেখে উনি তাবী হয়ে যায়। তো হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দালাবী রাহমাতুল্লাহ আলাইহি খুনের আসামি বানায়া তার ডিমোশন হয় নাই, বরং তার প্রমোশন হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবী দেখে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? তো এরা অনেক বয়স পায়, যে কথা বলতেছিলাম এটা বলার জন্য বললাম। তো এরা এই জিন জাতি রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তিলাওয়াত করতেন, এই কোরআনের মধুর আওয়াজ শোনার জন্য উপর দিয়ে তারা যখন বিচরণ করত, তাদের যাত্রা বিরতি করত আল্লাহর নবীর হুজরা মোবারক। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا। আল্লাহ বলেন জিন জাতিরা তাদের যাত্রা বিরতি করে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন ইন্না সামি'না কুরআনান আজাবা, হে পয়গম্বর জীবনে অনেক আওয়াজ শুনছি, অনেক কিছু শুনছি,
কিন্তু এত মধুর আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই যে আওয়াজ আপনার জুবানে মোবারক থেকে শুনলাম। ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। তো এই আওয়াজ যারা শুনবে তারা হেদায়েত পাবে না, তা হতে পারে ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বি। তাই আমরা সবাই এক বাক্যে আপনার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কোরআন বেদিন হলে কেউ কোরআনের আকর্ষণটা দেখে আল্লাহ নবীর হুজরা মোবারকের পাশে বসায় রাখে। এরা দেখলো যে না, মোহাম্মদকে রাখা যায় না, মোহাম্মদের এই আওয়াজে আমাদের পুরা জাতি আউট অফ দ্য কন্ট্রোল, তাদেরকে রাখাই যাচ্ছে না, সব চলে যাচ্ছে মোহাম্মদের ধর্মে। নাকি তলোয়ার দিয়ে মুসলমান বানাইছে? না, বলেন না। তাহলে ইসলাম সন্ত্রাসী ধর্ম হলো কি করে? সন্ত্রাসী ধর্ম যারা বিশ্বযুদ্ধ ঘটায়, কথা বলেন ঠিক, গোটা বিশ্বের মানুষকে হত্যা করে যারা, এরা হলো সন্ত্রাস। কথা বলেন। আরে মুসলমানের ইসলামের মতো তো সন্ত্রাসের কোনো জায়গাই নেই। মুসলমানের ইসলাম মানে হলো শান্তি। কথা বলেন ঠিক। কোন বিশ্বযুদ্ধ, এই যে কোটি কোটি মানুষ বিভিন্ন মহাযুদ্ধের মধ্যে মারা গেছে, কিন্তু মুসলমান ঘটাইছে না। ইসলামের যুদ্ধ হয়েছে এগুলো না। তাহলে কি করে ইসলাম সন্ত্রাসের ধর্ম হয়? এটা হলো চোরের মায়ের বড় গলা। চোর যখন গ্রামগঞ্জের মধ্যে বেডের মধ্যে পড়ে না, সবাই যখন রাত্রে বেলা চুর চুর করে লাগতে থাকে, যে চুর যখন মাঝখানে পড়ে এর আওয়াজটা আরো বড় হয়, ঠিক না? কারণ হ্যাঁ যদি চুপচাপ থাকে তাহলে ধরা পড়বে। এই জন্য এদের বলা হয় যে চোরের মায়ের বড় গলা। আসলে সন্ত্রাস হলো তারা, তাদের এটা ধামাচাপা দেওয়ার জন্য মুসলমানদেরকে উল্টা সন্ত্রাস বলে। কথা বলেন ঠিক না? তো মুসলমানদের ইসলাম কোনোদিন জোর করব কাহার উপরে ইসলাম চাপিয়ে দেওয়া হয় না। ইসলামের শুরু লক্ষ্য থেকে ইতিহাস, আল্লাহ নবীর পবিত্র জীবন আদর্শ, মহাসাগর কুল কিনারা বিহীন। আপনি কোন সাইড নিয়ে আলোচনা করবেন? যদি এক একটা সাইড নিয়ে আলোচনা করতে যান আপনি অবাক হয়ে যাবেন। আরে খ্রিস্টান এবং ইহুদিরা তারা যখন বিশ্ব মনীষীদের জীবনী লেখে যে সবচেয়ে ভালো মনীষী পৃথিবীর মধ্যে কারা ছিল, তখন সর্বপ্রথম যার নামটা লিখতে হয় এটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি এমনি লেখছে? 100 মনীষীর জীবন লেখে সর্বপ্রথম যার সিরিয়ালটা দিয়েছে তিনি হলেন আল্লাহর হাবিব সরকারে দো আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি সন্ত্রাস ছিলেন, তার ধর্ম সন্ত্রাসের ধর্ম। এই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, মান তাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযাতিহি কাতু ইল্লা আন তুনতাহাকা হুকমাতুল্লাহি তাআলা ফায়ান্তাহিকু বিহা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। নিজের ব্যক্তিগত আক্রোশে কোনদিন কারো কাছ থেকে প্রতিশোধ নেন না। সুবহানাল্লাহ। ব্যক্তিগত কারণে কোন দিনের জন্য, ইসলামের জন্য নিয়েছেন। বুখারী শরীফের ঘটনা, গাউরে ইসলামে একজন যুবক, বহু আগের থেকে, শুধু যুবক না, পাহলুয়ান, তাদের জমানার যারা পাহলুয়ান ছিল, বীর বাহাদুর ছিল, বহুদিন যাবৎ এরা ইনি অপেক্ষায় ছিল যে মোহাম্মদকে কবে একা একে পাওয়া যায়। লম্বা ঘটনা হাদিসের মধ্যে, শুধু চুম্বক অংশটা আমি বলতেছি। তো যুদ্ধের দিকে আসার পথে এক জায়গাতে আল্লাহ নবী বিশ্রাম নিলেন, সাহাবায়ে কেরাম বিশ্রাম। ও গৌরবের নজরে পড়ে গেছেন যে এই সুবর্ণ সুযোগ আর কোনদিন পাওয়া যাবে না। সমস্ত সাহাবায়ে কেরাম বিশ্রাম নিতেছেন, যুদ্ধ থেকে ক্লান্ত পরিশ্রান্ত। আল্লাহর হাবিব একটা বৃক্ষের নিচে একা একে শুয়ে আছেন, তলোয়ার আছে গাছের ডালের মধ্যে ঝোলানো। গাউরেস তখন এই তলোয়ার, তার তলোয়ার নিয়ে গিয়ে আল্লাহর হাবিবের তলোয়ারটাও হাতে নিছে। সব সাহাবায়ে কেরাম ঘুমাই গেছে। তখন চিন্তা করলো মোহাম্মদকে তো মেরেই ফেলবে, মোহাম্মদ তো আর বাঁচার উপায় নেই, কারণ সাথী সঙ্গীরা সব ঘুমাই দিয়েছে। আমি এখন একটা তলোয়ার দিয়ে খুব দিলে শেষ। তো যেহেতু লোকটাকে মেরেই ফেলবো, সজাগ হয়ে মারি, তাতে তো আমার কোনো অসুবিধা নেই। আর এই নাদানের তো জানা ছিল না, তুই কেন তোর বাপ দাদা 14 গোষ্ঠী আল্লাহ নবীকে হত্যা করতে পারবি না, ঠিক কিনা? দায়িত্ব নিছেন কে? আল্লাহ। দায়িত্ব নিছেন কে? আল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও পয়গম্বর, দাওয়াত পৌঁছে দেন,
তাবলীগ আপনি পৌঁছিয়ে দেন, সবার ধারে ধারে আপনি কলমার আওয়াজ পৌঁছিয়ে দেন। ভয় করবেন না, কেউ আপনাকে হত্যা করতে পারবে না, স্বয়ং আমি আল্লাহ আপনার জিম্মাদার। এটাকে আল্লাহ নবী জানা নাই যে গোটা বিশ্ব একত্রিত হয়ে আমাকে মারতে, কারণ আমার আল্লাহ আমার জিম্মা। সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের হাত থেকে আমি বাঁচাবো। তো গৌরেশ তো খুব মহানন্দে যে আমার নবীরে শেষ করে বাঁচে, ডাক দিয়ে ঘুম থেকে উঠায় বুখারী শরীফে আসে, মাইয়াম নাও কামিল্লি ইয়া মুহাম্মদ, মুহাম্মদ এখন যে বিপদে পড়ছো, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আমি তো এখনই তোমাকে মেরে ফেলবো, তোমার তলোয়ার আমার হাতে, আমার তলোয়ার আমার হাতে, আর তোমার সঙ্গীরা সব ঘুমাইছে। আল্লাহ নবী কি ভয় পেয়েছেন? আল্লাহ নবী জানা নাই যে হ্যাঁ কেন 14 গোষ্ঠী আমার মারতে, মারার মালিক কে? আল্লাহ। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া শুধু একটা শব্দ জবানে মোবারক দিয়ে উচ্চারণ করছেন, আল্লাহ। কি বলছেন? আল্লাহ। আর কোন শব্দ উচ্চারণ করেন নাই, বলছেন যে আমাকে কে বাঁচাবে? আমার আল্লাহ আমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। এটাকে ইসমে আজম বলা হয়। আল্লাহর ওলিরা যখন ইসমে আজম করে, ইসমে আজম করে যখন কোনো কিছু করে, আল্লাহ তাআলা তাদের হাতে অনেক অলৌকিক ঘটনা ঘটান। ইসমে আজম আল্লাহ শব্দ উচ্চারণ করছেন, সাথে সাথে এই পাহলোয়ানের গায়ে কম্পন শুরু হয়ে গেল, পুরা শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, হাত পা কাঁপা শুরু হলো, তলোয়ার দুইটাই মাটিতে পড়ে গেছে, হেওয়ার দ্বারাই থাকতে পারে নাই, বসে গেছে। এই হালতটা, এই অবস্থাটা তাৎক্ষণিক কে ঘটাইছে? আল্লাহ। এবার আল্লাহর হাবিব তলোয়ার দুইটা হাতে নিয়েছেন, দেখছেন কায়া আছে না পাল্টাই গেছে? কায়া কি আগের মতো আছে না পাল্টাই গেছে? পাল্টানোর মালিক কে? আল্লাহ। আল্লাহর হাবিব তলোয়ার হাতে নিয়ে ওই শব্দটাই, যে শব্দটা একটু আগে আল্লাহর হাবিবকে সে বলেছিল, মাইয়াম নাও কামিনী, আল্লাহর হাবিব তখন তাকে লক্ষ্য করে বলল, মাইয়াম নাও কামিনী, এবার তো বিপদে তুই, তলোয়ার দুইটাই আমার হাতে, আর আমার সাথীদেরকে তো আমি ফোন দেই নাই, এদেরকে এখনো সজাগ করি নাই, এরা যদি আসে তাহলে একটা চিমটি দিলেই তো শেষ। এবার বলতো দিকে আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? এখন না, এরা যদি বুম মারা হয়, ওই শব্দটা বাইব, যে শব্দটা একটু আগে আল্লাহ নবী বলছেন, কারণ এই শব্দের প্রশিক্ষণ তো তার নাই, সে তো বেঈমান কাফের, সে তো মুক্তি দেবতা, হরে কৃষ্ণ হরে রাম, ওই কালিমা দুর্গা মার সামনে যায় কি চায়? বিভিন্ন মঙ্গল চায়, বিভিন্ন কিছু, যেহেতু আল্লাহর শিক্ষাই তার মধ্যে নাই। এখন তো ওর মুখ দিয়ে আর কিছু বের হয় না, যে দেখছে একটু আগে যে শব্দ বলে তিনি মুক্তি পেয়ে গেলেন, সেই শব্দটাই বলি, তার মুখ দিয়ে কিছু বের হয় না। একটা পরে একটা কিছুক্ষণ পরে সে বলল, রাহমুকা ইয়া নবী আল্লাহ, ও মুহাম্মদ তুমি যদি দয়া করো তাইলে আমি বাঁচতে পারবো। সুবহানাল্লাহ। ওই যে বলছিলাম যে নিজের ব্যক্তিগত কাজে কোনোদিন প্রতিশোধ নেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই তুমি আমার দয়া রহমতের আশ্রয় নিছো, আমার দয়ার আশ্রয় নিছো, যাও তোমাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। কি বলেন, যেই ধর্মের নবী নিজের সকল কাজে প্রতিশোধ নেয় না, যে এই ধর্মের অনুসারী যারা আছে, উম্মত যারা আছে, এরা কি কোনোদিন সন্ত্রাস হতে পারে? কোনোদিন জঙ্গিবাদ হতে পারে? এরা কি কোনোদিন টেররিজম হতে পারে? এগুলো ইসলামকে বদনাম করার জন্য, মুসলমানকে বদনাম করার জন্য বিশ্ব পরিকল্পিত ষড়যন্ত্র। কথা বলেন ঠিক না? আল্লাহ নবী তাকে ছেড়ে দিলেন, সে গোসল করে আয়েশাই একটু করে বলতেছেন যে আমাকে তুমি কলমা পড়াইও। সুবহানাল্লাহ। কারণ এমন আখলাক, এমন চরিত্র কোন সাধারণ মানুষের হতে পারে না। তুমি যে মহামানব, এটাই প্রমাণ যে শত্রুকে নিজের কবলে পায়া, যে শত্রু তোমাকে হত্যা করার জন্য আসছিল, সেই শত্রুকে তোমার কবলে পাওয়ার পরও, তোমার আয়ত্তে পাওয়ার পরও তুমি ছেড়ে দিয়েছো, এটা কোনো সাধারণ মানুষের চরিত্র হতে পারে না। তুমি নিশ্চয়ই মহামানব, তুমি নিশ্চয়ই আল্লাহর নবী। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেছিলেন, এমন অবস্থায় পার্লামেন্টে, মনে আছে না? বলে গেছে, পার্লামেন্টের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল, বিভিন্ন জন বিভিন্ন মতামত, কেউ বসে দেশান্তর করে দেওয়া, কেউ বসে জেলখানায় বন্দী করে দেওয়া, কেউ বসে যে আরো কিছু করা হোক। একটা পর্যায়ে ইবলিস আইসা সহযোগিতা করছে। ইবলিস আইসা এই পার্লামেন্টে বলে যে তোমাদের এই মতামতে কাম হবো না, কাজ হবে না। কি হবে? ওই একটাই সিদ্ধান্ত, এক দফা এক দাবি, সেটা হলো মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ। ইবলিসের এই সিদ্ধান্ত আবু জাহেলের তখন টিবেল চাপড়ে বলে যে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। দেখেন না পার্লামেন্টে স্পিকাররা কি করে,
এরা হাতুড়ি যুক্ত হয়েছে। এখন কি করা যায়? প্রত্যেক গোত্রের থেকে একজন একজন করে মুহাম্মদের হত্যার মিশনে শরীক হতে হবে। তাহলে মুহাম্মদের বংশজন আমাদের উপরে এককভাবে চড়া হতে না, সেই প্রস্তুতি নিয়ে আল্লাহ নবীর হুজরা মোবারক ঘেরাও করে দেবেন, আল্লাহ নবীকে হত্যা করে দেবেন। এদিক দিয়ে আল্লাহ পাক হযরত জিবরীল আমিনকে পাঠাইলেন, যারে আমার নবী তো জানে না বাইরে কি হচ্ছে, কি আন্দোলন হচ্ছে, কি ষড়যন্ত্র হচ্ছে। নবী তো আরামে বসে বসে কোরআন তিলাওয়াত করতেছে। আপনি যদি বলে দেন তিনি যেন এক্ষুনি ঘর থেকে বের হয়ে হিজরতের নিয়তে বের হয়। সুবহানাল্লাহ। এই জন্য একদল আছে, আমি গত সপ্তাহে আলোচনা করছিলাম যে একদল আছে আমার নবী বলে আলিমুল গায়ব। নবী আলিমুল গায়ব, নবী অদৃশ্য বস্তু জানে, নাউজুবিল্লাহ, ঈমান থাকবে না। এই কথা যদি বলা হয় যে নবী আলিমুল গায়ব, তাহলে কি থাকবে না? আলিমুল গায়বি ওয়াস শাহাদা, একমাত্র কে? আল্লাহ। আল্লাহ নবীদেরকে যে পরিমাণ জানাইছেন সে পরিমাণ জানছেন। তিনি যদি আলিমুল গায়ব হতেন, অদৃশ্য বস্তু অজানা বস্তু জানতেন, তাহলে কি শত্রুরা এসে তলোয়ার নিয়ে ঘেরাও করে ফেলছেন, ইনি কি বসে থাকতেন? বলেন, ইনি তো বসে বসে কোরআন তিলাওয়াত করতেছেন, তার খবর নাই। হযরত জিবরীল আমিন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বাইরের খবর জানেন না, এক্ষুনি বের হয়ে যান। তাহলে কিভাবে? সবাই বেষ্টনী দিয়ে তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায় গেছে, আপনি যাবেন, আপনাকে হত্যা করে ফেলেন। তাহলে আমি বের হবো কিভাবে? তো হাতের মুষ্টির মধ্যে এক মুষ্টি বালু নেন, বালু নিয়ে আপনি বালুটাকে ফুৎকার মারেন, আপনি যখন একদিক দিয়ে ফুৎকার মারবেন, এই বালুটা আল্লাহ তাআলা প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে পৌঁছায় দেবেন। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহ পয়গম্বর ফুৎকার মেরে দিলেন, ওই বালুটা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইনে বামে সামনে পিছনে শুধুই বালুই পৌঁছিলেন না, এখনকার পিপার স্প্রে আন্দোলন দমানোর জন্য মরিচের গুঁড়া মারা হয়, বেশি পারে না? এই পিপার স্প্রের মতো আল্লাহ তাআলা বানাই দিয়েছেন, ওই বালুগুলো কাফেরদের চোখের মধ্যে পৌঁছে যায়, আর মরিচের মতো জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। চোখ দুই হাত দিয়ে কসলায় এবং নিজের চোখ দিয়ে ব্যস্ত, মারবো কখন? সুবহানাল্লাহ। সব তলোয়ার মাটিতে পালায়, দুই হাত দিয়ে এখন চোখের চিকিৎসায় ব্যস্ত। আল্লাহর হাবিব চলে গেলেন, টের পান নাই কোথায় গেলেন। আল্লাহর হাবিব গিয়ে প্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, নিশিরাত্রিতে আবু বকরের ঘরে গিয়ে জোরে আওয়াজ দিয়ে আবার কাফেররা টের পেয়ে যাবে। শুধু আল্লাহর হাবিব বলছিলেন আবা বকর, ইয়া আবা বকর। ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওয়া সাদাইক। সাথে সাথে আবু বকর দরওয়াজা খুলে কই ইয়া রাসূলুল্লাহ, আবু বকর হাজির। আল্লাহর হাবিব অবাক হয়ে বলেন আবু বকর, রাত বাজে এত, 2টা 3টা বেজে গেছে, এই সময় তো মানুষ ঘুমের মধ্যে থাকে। আবু বকর, আমি ডাক দিতে দেরি হলো, তোমার লাব্বাইক বলতে দেরি হয় নাই। আবু বকর কয় পয়গম্বর যেদিন আপনি সাড়া দিয়েছিলেন, আবু বকর তোমাকে নিয়ে হিজরতের জন্য বের হতে হবে, সেদিন থেকে আপনার আবু বকর আর কোনদিন মাথা বিছানার মধ্যে লাগায় না। এখন কি কেমন আশেকেরা চলছে, চলে গেলেন হিজরতের জন্য। আমার বলার উদ্দেশ্য হলো এইভাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীর কত পাগল ছিল, কত আশিক ছিল। আপনারা একটা ইতিহাসের কিতাবে, ইতিহাসের বইয়ে দেখান তো যে 12ই রবিউল আউয়াল আসার পর সাহাবায়ে কেরাম যখন জুলুস করছেন, ঈদ মিলাদুন নবী পালন করছেন, রেলি বের করছেন, আছে না? বলেন না। কোথাও একটা কোরআন হাদিসের এবং কোন ইতিহাসের পাতায় আপনারা খুঁজে পাবেন। তাহলে কি এরা আশিক রাসূল কম ছিল না? বর্তমান যারা এরা কম, বর্তমানে বেশি ছিল। আশিক রাসূল তো তারাই সবচেয়ে বড় আশিক রাসূল ছিল। এরা ঠিক দুই জাতীয় কিছু করেন নাই, বুঝা গেল? এটা আমাদের জন্য দলিল যে আল্লাহ নবী যা করেন নাই, সাহাবায়ে কেরাম যা করেন নাই, তাবিঈন যা করেন নাই, এটা আমাদেরও করার কোনো অবকাশ নাই। ঠিক না বেঠিক? আমি তো বলি সওয়াবের নিয়তে করলে যদি আমার এটা সবই না হয়, আমি কেন করতে যাব? বরং এরা আরো কি করে জানেন, অতিরিক্ত বাড়াবাড়ি করে। কিসের ঈদুল ফিতর, কিসের ঈদুল আযহা, সবচেয়ে বড় ঈদ হলো 12ই রবিউল আউয়াল। সকল ঈদের ঈদে মিলাদুন নবী। এই জন্য মুহতারাম হাজির, এটা বোঝার জন্য বলছে, শুধু জুসে এসে আবেগে আয়েশা কিছু করলেই ইসলাম হয় না। ইসলামের কিছু করার জন্য কোরআন সুন্নাতে আছে কিনা, সাহাবায়ে কেরামদের জীবনীতে আছে কিনা, সেটা আপনাকে দেখতে হবে।
তাছাড়া আপনি বললে এটা ইসলাম হবে না। এই জন্য আমরা এগুলোতে কখনো পা রাখবো না। আমাদের করণীয় কি, যা কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, যে তোমরা আমার নবীর সিরাত আর জীবন আদর্শকে ফলো করো। ঠিক না বেটি? এই রঙকে তোমরা রঙিন হও, তোমাদের জীবনকে রঙাও। কি লাভ হবে? আল্লাহ বলেন তোমরা আমার প্রেমিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ। আপনি বলে দেন আল্লাহর মহব্বত আর ভালোবাসার দাবিদার যদি তোমরা হয়ে থাকো, এটা পাবে না যতক্ষণ না পর্যন্ত আমার ইত্তেবা না করবে, আমার অনুসরণ না করবে, আমার সবকিছু তোমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন না করবে। এটা তো আল্লাহ পাক কোরআনে, আমি যে আয়াত সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, ওখানে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি, সেই উত্তম আদর্শকে তোমরা ফলো করো। আল্লাহ হাবিব বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা সূরা আল কলমের মধ্যে তার হাবিব সম্পর্কে বলতেছেন, ও নবী, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের মালিক হলেন আপনি। সুবহানাল্লাহ। আপনার মতো এত মহান চরিত্র কারো মধ্যে নেই। আমি কাউকে এমন মহান চরিত্রের মালিক পাঠায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের গোটা জীবনটা তার হাতে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। এই যে আদাবানে রব্বি বা আসানা তাদিমের কথা তো আমি প্রথম আলোচনায় বলেছিলাম, যে তারবিয়ত, আল্লাহ নবীর এই যে জীবনটা আল্লাহ লালন পালন করাইছেন, অবাক হয়ে যাবেন। আল্লাহ হাবিব যখন মা আমেনার গর্ভে 6 মাস বয়স, বাবা আব্দুল্লাহ ছায়া আল্লাহ দুনিয়া থেকে উঠাই নিয়ে গেছেন। বাবাকে দেখেন নাই তিনি পৃথিবীতে আইসা। মা আমেনা আল্লাহ নবীর বয়স যখন 6 বছর, আলওয়া নামক জায়গাতে বাবার কবর জিয়ারত করতে গেলেন মার সঙ্গে, সাথে উম্মে আইমান দাসীকে নিয়ে গেলেন। দাদা আব্দুল মুত্তালিবের জিম্মাদারিতে তখন ছিল। বসে যে বউমাকে বসে যে তোমার সফর যেহেতু লম্বা, ওখানে তুমি আরেকজন সাথে নিয়ে যাও, সফর সঙ্গে নিয়ে যাও। উম্মে আইমান দাসীকে সাথে নিয়ে গেছে। আলওয়া নামক জায়গাতে যাওয়ার পর আল্লাহর কি কুদরতি কারিশমা, আল্লাহ হাবিবের বয়স যখন 6 বছর, তখন ওখানে গিয়ে তার মাও ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ। আপনারটা দেখছেন কত বছর বয়স? 6 বছর। বাবা গেলেন কত মাসে? 6 মাস। কখন? মা করবে। কি আজীব আল্লাহ কুদরতি কারিশমা দেখেন। 6 বছর বয়সে আল্লাহ তাআলা মাকেও তো কিছুদিন আল্লাহ রাখতে পারবে, কিন্তু আল্লাহ কই না, রাখবো না। মাকে 6 মাস 6 বছর বয়সে আল্লাহ মা ছায়া উঠাই দিলেন। তো মা চলে গেছে, এখন অভিভাবককে দাদা আব্দুল মুত্তালিব। দাদা আব্দুল মুত্তালিবের কুলে আল্লাহ পাঠাইলেন। উম্মে আইমান দাসীর কাছে সুপুর্দ করে দিয়ে মা আমেনা। উম্মে আইমান দাসীকে বলছে যে, দাসী, আমার শারীরিক যে অবস্থা, আমার মনে হয় মক্কা যাওয়া সম্ভব হবে না, আমার এখানে হয়তো থেকে যাইতে হবে। তুমি আমার শিশু মোহাম্মদকে নিয়ে তার দাদার কুলের মধ্যে তুমি দিয়ে দিও। আমার এতিম মোহাম্মদকে তার দাদার কুলে সুপুর্দ করে দিও। আমি চলে গেলাম, আমার সালাম জানাই। এই কথা বলে বিদায় নিয়ে গেলেন। ওখানে তিনি ইন্তেকাল করলেন। শিশু মোহাম্মদকে নিয়ে আসলেন দাদার কুলে, যে তোমার বৌমা তোমাকে সালাম জানাইছে, তিনি আর আসবে না, ওখানে রয়ে গেছে। এই তোমার এই এতিম নাতিকে তোমার কাছে সুপুর্দ করে দেওয়ার জন্য আমার দায়িত্ব দিচ্ছে। সুবহানাল্লাহ। আজীব আশ্চর্য জীবনী। দাদা আব্দুল মুত্তালিব এখন নাতির নিয়ে লালন পালন করে, নাতির দাদা দেখাশোনা করে। মাত্র 2 বছর। আল্লাহ হাবিবের বয়স যখন 8 বছর, তখন দাদাকেও আল্লাহ নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কার কাছে দিয়ে যাবে? শিশু মোহাম্মদ। তখন আবু তালেবের কাছে। আব্দুল মুত্তালিবের সন্তান আল্লাহ নবীর চাচা আবু তালেব। আবু তালেবের রেখে বলল, আবু তালেব, তোমার আরো যে 9টা সন্তান আছে তার মধ্যে আরেকটা সন্তান দিয়ে গেল, আমার এই নাতিকে তুমি দেখাশোনা করো। আর বাবা নাই, মা ছিল, মাও নাই, আমারও মনে হয় আর থাকা হবে না, বাকি জীবনটা তুমি দেখাশোনা করো। আল্লাহর হাবিবের পরে দায়িত্ব নিলেন আবু তালেব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, ও নবী, আমি এককভাবে আপনার লালন পালনের দায়িত্ব কারোর কাছে দেই নাই। বাবাকে তো আগে নিয়ে গেলাম, মা ছিল 6 বছর, তাকেও নিয়ে গেলাম। দাদার কোলে ছিলেন 2 বছর, তাকেও নিয়ে গেলাম। পরে কিছুদিন ছিল, আপনার নবুয়ত পাওয়া পর্যন্ত ছিল আবু তালেব, এরপরে তাকেও নিয়ে গেলাম।
এখন শুধু আপনার সাহারা খাদিজাতুল কুবরা পরে আমি তাকেও নিয়ে গেলাম, কারণ আমি যে আপনার লালন পালনের দায়িত্ব নিয়েছি এককভাবে কারোর কাছে আমি দায়িত্ব দিই নাই, স্বয়ং আমি আল্লাহ আমার দায়িত্ব নিলাম। আদাবানি রব্বি ফাহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তালিম। এটা হলো আমার রাসূলের পবিত্র এই জীবন, যে কিভাবে আল্লাহ তাআলা নিজে তাকে শিক্ষা দীক্ষা দিয়েছেন, কিভাবে আল্লাহ তাআলা তাকে লালন পালন করেছেন। কেন বিশ্বনবী আসবে, আমার হাবিব আসবে, গোটা বিশ্বটাকে আল্লাহ তাআলা এইভাবে সাজাইছেন। আর আমাদেরকে বলছে দেখো তোমরা বড় ভাগ্যবান, এ আমার আখিরি নবীর উম্মত, তোমরা বড় সৌভাগ্যবান, তোমরা বড় আনন্দিত, তোমাদের ভাগ্য খুলে গেছে যে যেই নবী আগমনের পরে সকল নবীদেরকে বলা আছে যদি চলে আসে তোমাদের নবদ মন্তব্য হয়ে যাবে, সেই নবীকে তোমাদের নবী বানায় পাঠায় না। সুবহানাল্লাহ। কত ভাগা নসিব আল্লাহ নবীর ওই উম্মত, যারা এমন নবীর উম্মত হওয়ার পরও তার আদর্শ আমাদের কাছে ভালো লাগে না। লেনিনের আদর্শ ভালো লাগে, কার্ল মার্ক্সের আদর্শ ভালো লাগে, বিজাতীয় আদর্শ আমাদের কাছে ভালো লাগে। ওরা যেভাবে কাপড় চোপড় পরে এটা আমার কাছে ভালো লাগে, ওরা যেভাবে কাটিং করে চলে এটা আমার কাছে ভালো লাগে, ওদের পারিবারিক জিন্দেগিটা ভালো লাগে, লাইফ স্টাইলটা তাদের ভালো লাগে। না না, আল্লাহ নবী বলেন সব কিছু আদর্শ তোমাদের মাঝে রেখে গেলাম, ফলো করবা, দুনিয়া তো তোমরা সফল, পরকালে সফল। এই জন্যে আল্লাহ হাবিবের এই আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, বলেন ইনশাআল্লাহ। পারিবারিক জীবনে, সবার জীবন, এই জন্য আমাদের এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গাতে পবিত্র সিরাত নিয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠান, প্রতিযোগিতা অনুষ্ঠান, যে বাচ্চাদেরকেও আমাদের মাদ্রাসাতে যে বাচ্চাগুলো পড়ে তাদেরকেও আমরা আল্লাহ নবীর জীবন আদর্শ কেমন ছিল বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন প্রশ্নের মাধ্যমে, আলোচনা, বক্তব্য, কুইজ ইত্যাদির মাধ্যমে তাদেরকেও যখন আমরা প্রশিক্ষণ দিচ্ছি ছোটকাল থেকে, এগুলো যখন শিখে উঠে বড় হওয়ার পর তার মধ্যে অটোমেটিকলি তার জীবনের মধ্যে আল্লাহ হাবিবের পবিত্র জীবন আদর্শ চলে আসবে। সেই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা, আপনাদের প্রাণপ্রিয় এই প্রতিষ্ঠান, আপনারা সবসময় এই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখেন। আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে শিক্ষা দীক্ষা সবকিছুই আমরা আপনাদের দোয়ায়, আপনাদের সুদৃষ্টিতে আমরা চালাচ্ছি। তাই এই পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে, পবিত্র সিরাত উপলক্ষে, পবিত্র সিরাত প্রতিযোগিতা আমরা একটা অনুষ্ঠান রাখছি। আজকে মাগরিব থেকে আমাদের ছাত্ররা বিভিন্নভাবে আরবি বক্তব্য, বাংলা বক্তব্য, বিভিন্ন কুইজ এবং আল্লাহ নবীর বিভিন্ন জীবন আদর্শ নিয়ে বিভিন্ন সাইটে হামনা ইত্যাদি এগুলো নিয়ে আমাদের মাদ্রাসার ছাত্ররা আজকেও মাগরিব থেকে আসার পরেও চলবে। আগামীকাল পুরো দিন, যেহেতু বালাই রবিউল আউয়াল, আগামীকাল পুরো দিনই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের এই অনুষ্ঠানগুলো পরিচালিত করবো ইনশাআল্লাহ। আপনাদেরও দাওয়াত রইল, যেহেতু আগামীকালের নীতি হবে আবার 12 রবিউল আউয়াল উপলক্ষে সরকারি ছুটিটা আছে, বিভিন্ন ছুটি আছে। আগামীকালও যারা সুযোগ পাবেন আমাদের মসজিদের 3 তলায় এই অনুষ্ঠানটা হবে ইনশাআল্লাহ। আপনাদের দাওয়াত রইল, আপনারা আসবেন, শিখবেন, এখান থেকে জানারও অনেক কিছু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সকল পবিত্র অনুষ্ঠানগুলো এবং আল্লাহ নবীর পবিত্র জীবন আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।